সময়ের ফাঁদ। তুমি বোধহয় জানো না যে সময়ের ফাঁদে কীভাবে পড়বে তোমরা। সময়ের ফাঁদে পড়বে তোমরা এভাবে, যে একটা গল্প থেকে আমি শুরু করছি। সেটা হলো, একদিন কোনো একটি রাতে, নববর্ষা রাতে হবে, সেরকম একটি রাতে নিশাত শুয়েছিল। সেই সময় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার প্রায় ঘণ্টাখানিক পর তার একটা কথা মনে হয়েছিল যে গ্রাম থেকে কিছুটা দূরে তুর নামে একটা পাহাড় ছিল। সেই তুর পাহাড়ে একটা মূর্তি রয়েছে, যেটা সেই রাতে কান্না করে, ঠিক কান্না করে। আর তারা সেই রাতে সেইখানে যেতে চেয়েছিল। তখন সেটা ভেবে সেই রাতে কিন্তু কেউ যেতে চায় না, সবাই ভয় পায়। কিন্তু সে ভয় পেলেও সে বলেছিল সে যাবে, গিয়ে দেখবে ওখানে কি রয়েছে। কথা মতোই কাজ করলো। রাতে সে ওখানে চলে গেল। আর চলে যাওয়ার পর লাহে লাহে পাহাড়ের ভিতর মাঝখানে একটা গুহা ছিল, ওখানেই ছিল মূর্তিটা। ওই গুহার দিকটাতে গেল, আর সে দূর থেকে শুনতে পেল কান্নার আওয়াজ। সে কিছু ভয় না করে আরও কাছে গেল। এরপরেও সে বুঝতে পারছিল না যে এখানে কি হবে আর কি হচ্ছে। সেইখানে একটা বিজ্ঞানীও থাকতো, যে বিজ্ঞানীটার নাম ছিল ডক্টর রাহাত নামে একজন বিজ্ঞানী ছিল। তিনি থেকে সময়ের গবেষণা করছিলেন। সেখানে সময়ের গবেষণা করতে করতে হঠাৎ করে সেখান থেকে সে নায়িকা হয়ে যান। আর সেখান থেকে সৃষ্টি হয় মূর্তির কান্নার আওয়াজ। এরকম অনেক কিছুই মোটামুটি সৃষ্টি হয়েছিল। তারপর নিশাত কোনো কিছু ভয় না পেয়ে ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর সেখানে দেখলো একটা দরজা রয়েছে। সেই দরজা দিয়ে সে আরও ভিতরে চলে যাওয়াতে নিচে একটা ঘর দেখতে পেল। সেই নিচের ঘরে চলে গেল দরজা দিয়ে। নিচের ঘরে যাওয়ার পর তিনি দেখলো যে ঘরের মধ্যে কিছুই নেই, শুধু আয়না জ্বলে আছে। একটা আয়না জ্বলে আছে। আয়নাটা হালকা হালকা নড়ছে, মানে সিম্পল যতটুকু যেন ওটার ভিতরে কিছু একটা বস্তুর চলাচল রয়েছে, সেরকমভাবে আয়নাটা নড়ছিল। তারপর সে আয়নার মধ্যে একটা দেখতে পেল বস্তু। সেখানে কিভাবে দেখতে পেল সেটাও একটা মজার কথা হয়। সেখানে ফার্স্ট ও যাওয়ার সময় দেখেছিল যে ঘরটার ভিতরে পুরাটাই আলো ছিল। তারপর সে ঘরের ভিতরে গিয়ে আয়নাটার ভিতরে দেখলো একটা মূর্তি লড়ছে। কিন্তু হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে মূর্তিটা তার কাছের দিকে আসছে। সেই সময় একটা চিৎকার দিয়েছিল। চিৎকার দিলে আর কি হবে, সময় তো সে তো সময়ের ফাঁদেই পড়ে গিয়েছিল। সেখান থেকে আর নিশাত ঘুরে আসেনি, ঠিক ওরকম একটা ফাঁদে পড়ে যায়। দেখো বন্ধুরা, এটা থেকে তোমরা বুঝতে পারছো যে সময়ের ফাঁদটা কি। সে কিন্তু গেছিল দেখতে সেখানে কি রয়েছে, এর মধ্যে ওখান থেকে চিৎকার করে সে আর ওখান থেকে ফিরে আসেনি। ঠিক সেরকমই অনেক মানুষ গেছিল কিন্তু ফিরে আসেনি। সাবাস করে যে কোনো আমরা কাজ কিছু সাবাস করে করি, যেটা নাকি অজ্ঞাত কোনো মানুষই করতে চায় না। কেউ চায় সফল হতে, কেউ চায় শিখতে। যদি সে সফল হতে না পারে তাহলে শিখে। ঠিক সেরকমই কোনো একটা কাজে হাত দিলে জেনে বুঝে হাত দিতে হয়, নাহলে তোমরা সময়ের ফাঁদে পড়ে যাবে। ধরো তোমার সামনে একটা মানুষ ভালো একটা কাজ করছে, আর তুমি সেইখানে গেলে, তার সাথে বললে যে আমিও কাজটা শিখতে চাই। তোমাকেও নিয়ে বলবে হ্যাঁ আজকে শিখাবো, কালকে শিখাবো, কালকে পরশু তরশু, এরকম করে করে শিখাবে তো দূরের কথা,
শেখানোর থেকে তোমার সময়টা শুধু সময়টা নষ্ট করে দেবে, আর এটাকেই বলা হয় সময়ের ফাঁদ। সো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখতেছো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবে। কখনো কারো এরকম সময়ের ফাঁদে কারো পড়বে না। যদি তোমরা এরকম সময়ের ফাঁদে পড়ে যাও তাহলে তোমাদের লাইফটা বরবাদ হয়ে যাবে। আর যেটা গল্প ছিল সেটা গল্পই, হয়তো এটা লিখিতভাবে একটা করা হয়েছিল আমাদের, আর তোমরা এটাকে সিরিয়াসলি নেবে না, যেটা তোমাদেরকে শেখানোর জন্য করা হয়েছে। সো আজকে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে তোমরা লাইক দিয়ে রাখবে, আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের লাভ এনএস 1947 ইউটিউব চ্যানেলটা, যদি নতুন ইউজার হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব আর কোন ধরনের ভিডিও চাও কমেন্টে বলবে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে। সো ধন্যবাদ সবাইকে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই যা কিছু করো জেনে বুঝে করতে চেষ্টা করবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক দিয়ে রাখো। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে যেন ভিডিও আসার প্রথমেই তোমার কাছে চলে যায়।